আসসালামু আলাইকুম। আমাদের কাছে অল্প কিছু ডিম পাড়া মানে একদম নতুন ডিম পাড়া কিছু মুরগি ছিল যেগুলো আমরা এই যে মুরগিগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমরা হিস্টোরিতে দিছিলাম। তো সেখান থেকে কিন্তু এই মুরগিগুলো আমরা বিক্রি করতে চাচ্ছিলাম একমাত্র যারা নতুন খামারি, যারা নতুন ফার্মি মুরগি খামার শুরু করতে চাইতেছে বা পারিবারিক ডিমের চাহিদা পূরণের জন্য যারা মুরগি পালন করতে চাচ্ছে, আমরা তাদের কাছে এই মুরগিগুলো বিক্রি করতে চাচ্ছিলাম। তো এই মুরগিগুলো আজকে আমাদের যে পার্শ্ববর্তী জেলা ঢাকাতে পাঠাবো। আমার লোকেশন হচ্ছে আপনার মাদারীপুর। তো আগে পরে অনেক ভিডিওতে আমরা আপনাদেরকে ফার্মি মুরগি ডেলিভারি করা দেখাইছি। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আমার পার্শ্ববর্তী জেলায় আমরা কিভাবে ডেলিভারি করি এবং টাকাটার লেনদেন আমরা কিভাবে করি। আর যদি আমার দেখা যায় যে যদি আমার আশেপাশে ডেলিভারি হয় যেরকম ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, শরীয়তপুর, হ্যাঁ, গোপালগঞ্জ এইসব এলাকায় যদি আমি ফার্মি মুরগি ডেলিভারি করি সেক্ষেত্রে আমি কোনো প্রকার চার্জ নিই না। আমি তাদের কাছে মুরগি আমি নিজে নিয়ে যাই, ওনারা মুরগি দেখে শুনে রাখে তারপরে হচ্ছে আমি টাকা নিই। এছাড়া এই জেলার বাইরে যদি কেউ আমাদের কাছ থেকে মুরগি নেয় অথবা আমরা আগে পরে যখন পাঠাইছি তখন তাদের একটা কন্ডিশন ছিল যে আপনি শুধু আমাদের একজন লোক যাওয়া আসার ভাড়া আপ ডাউন ভাড়াটা দিবেন তারপরে হচ্ছে আমরা আপনার ওখানে মুরগি নিয়ে যাব। আর এই মুরগিগুলো যেহেতু কাছে এই কারণে হচ্ছে আমরা এটা কার্টুনে প্যাকেটিং করছি। একটু যদিও কাইটা নিছি কারণ হচ্ছে আমি সাথে যাব তো একটা সিট ভাড়া নিয়েই যাব। আমাদের শৌখিন মুরগির রুমটা টোটাল হচ্ছে আপনার ৩ তালা হচ্ছে ৯ রুম। ওইখানে আমরা কিন্তু নিচের মাত্র ৬ রুম রেডি করছি। আজকে আমরা আরেকটা রুম এই যে রেডি করতেছি, নেট লাগাইতেছি। এটার হচ্ছে ফার্নিচারের কাজ শেষ। তো এইখানের জন্য আমরা নেট ক্রয় করতে আমরা আমাদের যে হার্ডওয়্যার দোকান ওইখান থেকে আমরা একমাত্র কম দামি যে নেটগুলো আছে ওইগুলাই ক্রয় করছি। তার কারণ হচ্ছে ওইটা যেহেতু আমাদের রুমের ভিতরে, তো সের জন্য ওইখানে আমরা একটু কম দামি নেট লাগাইলেও কোনো অসুবিধা নাই। আর যদি বাইরে হইতো তাহলে দেখা যায় আমাদের এখান থেকে বড় করে নেট লাগানো লাগতো। তো নেটগুলো কিনে এনে লাগানোর পর আমাদের এখন ৩ তলার ৩ রুমের ভিতরে একটা রুম রেডি হয়ে গেছে। নিচেরগুলো আগে থেকে রেডি। তো এইখানে আমরা এই যে গোল্ডেন সেভরাইট এইগুলো রেখে দিছি। এই রুমটাই মূলত আমরা আজকে রেডি করছি। কারণ আমরা খুব তাড়াতাড়ি আমাদের খামারে নতুন কোনো শৌখিন মুরগি আনবো। কারণ এই যে আমাদের গোল্ডেন সেভরাইটের যে ছোট বাচ্চাগুলো এইগুলো বড় হয়ে গেছে। আমাদের যে হকার থেকে বাচ্চা আনা ওইগুলোও আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে।